হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে এই গরমকালে একটা ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো। তো ঠান্ডা শরবত খেতে সবারই ভালো লাগে, ছোটোর থেকে বড়। তো আমি তাই ভেবে আপনাদের জন্য একটা সামার কুলার বানাচ্ছি। চলুন আপনারা আমার সামার কুলার বানানো প্রসেসটা পুরোটাই দেখবেন, আমি পুরোটা দেখাবো আমি কিভাবে বানাচ্ছি কি না। আর খুব সামান্য সব যেই জিনিসগুলোতে আমি বানাবো সব কটাই জিনিস মোটামুটি সবার বাড়িতে থেকে থাকে। তো চলুন বানিয়ে আসি আজকে। এই দেখুন, প্রথমে আপনারা এক বাটি সাবু নিয়ে নেবেন। আমি বড় দানার সাবু নিয়েছি। তারপরে সেটাকে আমি জল দিয়ে ভিজিয়েছি প্রায় 2 ঘন্টা মতন। তো 2 ঘন্টা পরে আমি দেখলাম বেশ ভালো সাবুগুলো ভিজে গেছে। আর তারপরে আমি নিয়েছি হচ্ছে চিয়া সিডস 2 টিস্পুন মতন। তারপরে ওটাকে আমরা জল দিয়ে দিচ্ছি। তো এটা সোক করবো ফর অ্যাবাউট 15 to 20 মিনিটস। ততক্ষণে এটা পুরোপুরি ভালো করে সোক হয়ে যাবে। তো এইভাবে আমরা সোক করে নিই ভালো করে, আগে এটাকে মিলিয়ে। তো দুটোই সোক করতে হবে, একটা চিয়া সিড আর একটা হচ্ছে সাবুদানা। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা জেলি পাউডার, আমরা স্ট্রবেরি জেলি ইউজ করছি। এই স্ট্রবেরি জেলি পাউডারটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, কেন কি গরম জলে ফট করে দিলে পরে এটা লাম্প হয়ে যাওয়ার চান্সেস হাইলি থাকে। তো আমরা কি করব, আগে ঠান্ডা জলে জেলি পাউডারটাকে ভালো করে মিক্স করে নেব। তারপরে জলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে এই জলে মিক্স করা জেলি পাউডারটাকে আমরা, যেটা লিকুইড হয়ে যাবে সেটাকে আমরা পোর করে দেবো। এই দেখুন, এরকম করে আমরা 3.5 চামচ মতন জেলি পাউডার নিয়ে নিলাম। এবার জল দিয়ে দিলে দেখুন কি সুন্দর, যেহেতু এত সুন্দর পিঙ্ক এসছে, কেন কি এটা আমরা স্ট্রবেরি ফ্লেভারের নিয়েছিলাম বলে। আমরা এটার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা রেডিমেড জেলি পাউডার, এটা সবসময় মার্কেটে অ্যাভেলেবেল আছে, আপনারা আপনাদের পছন্দ মতন ব্র্যান্ডের নিয়ে নেবেন। এরপরে আমরা যেটা করব, এটার জন্য জল গরম করব। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমরা জল গরম করব। ধরুন 1.5 গ্লাস মতন দিয়েছি। তো আপনারা ধরতে পারেন প্রায় 450 ml মতন আমরা জল দিয়েছি। তার মধ্যে দেখুন যখন জলটা ফুটে যাবে তখন আপনাকে লিকুইডটা দিতে হবে। এটা দিয়ে এরপরে আপনি যখন নাড়াবেন তারপরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কারণ এবার যদি এখানে আগের থেকে আমরা লিকুইড ফর্মে না রাখতাম তাহলে এখানে লাম্প হয়ে যাওয়ার চান্সেস থাকতো। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা এরকম ফ্ল্যাট পাত্রের মধ্যে এটাকে পোর করে নেবেন, যেটা কাঁধাটা অল্প উঁচু আছে, তাহলে ভালো শেপে এটা, মানে যখন ঠান্ডা হয়ে জমে যাবে তখন কাটলে যাতে কিউবসে হয়। তো ওরকম যাতে হয় তার ওই হিসেবে আপনারা পাত্রটা নিয়ে নেবেন। তো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে দুধ গরম করছি। এই শরবতটা করতে আমাদের, ড্রিঙ্কটা করতে আমাদের দুধ লাগবে। তো আমি 1 লিটার দুধ নিচ্ছি, পুরো 1 লিটার দুধটা নিয়ে নিলাম। এবার নিয়ে আমি এটার মধ্যে 2 টেবিল স্পুন আমি মিল্ক পাউডার অ্যাড করছি। আমি কিন্তু দুধের মধ্যে কোনো ধরনের চিনি বা মিষ্টির কিচ্ছু দিইনি, কেন কি আমি আরেকটা কথা বলবো, এইটা আমি অ্যাকচুয়ালি স্ট্রবেরি ফ্লেভারে বানাচ্ছি। তো আমি স্ট্রবেরি সিরাপ আমার কাছে ছিল না বলে, তো আর স্ট্রবেরি সিরাপ দিলে একটু বেশি মানে মিষ্টি হয়ে যায়। তো ওটা অ্যাভয়েড করার জন্য আমি কি করেছি, স্ট্রবেরি পাউডার নিয়ে এসেছি, যেটাতে আমি স্ট্রবেরি সিরাপে সাবস্টিটিউট হিসেবে ইউজ করছি। তো আপনারা চাইলে এরকম স্ট্রবেরি পাউডারও নিয়ে নিতে পারেন, বা যদি মনে হয় যে সিরাপ ইউজ করবেন সিরাপও ইউজ করতে পারেন। সিরাপ যদি ইউজ করছেন তাহলে যখন দুধটা ফুটে যাবে নামানোর পরে তারপরে সিরাপ ইউজ করবেন। আমি যেমন পাউডারটা দিয়ে গরম দুধের মধ্যে দিয়েই মিক্স করে নিচ্ছি উনুনে, আপনারা সেটা করবেন না সিরাপের ক্ষেত্রে। তো এইভাবে ভালো করে দিয়ে মিক্স করে নেবেন, দেখবেন কি সুন্দর হয়ে যাবে। এই দেখুন, আমরা মানে ভালো করে এটা নাড়াবেন যাতে নিচে লেগে না যায়। এবার আমরা দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্ট টাইম দিয়েছি। ধরুন যখন দুধটা পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে গিয়ে আমরা কাজটা শুরু করব।
এবার আমাদের যেটা করার, এবার সাবুদানা যেটা বলেছিলাম ভিজিয়ে রেখেছি, সাবুদানাটা একটু টিপে দেখবেন, যখন হালকা নরম হবে তখন আপনারা গরম জলের মধ্যে সাবুদানা দিয়ে একটু ফোটালে তাহলে কি হবে, সাবুদানাগুলো সাদার থেকে ট্রান্সলুসেন্ট কালারে হয়ে যাবে। ট্রান্সলুসেন্ট মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাহলে এটা খুব সুন্দর লাগবে দেখতে, একদম ট্রান্সপারেন্ট বলস হয়ে যাবে। এটাকে একটু ফুটতে দিলেই হয়ে যাবে, দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এরকম দেখবেন, এটা ফুটুক, ততক্ষণে আমরা একটা পাত্রের মধ্যে কি করব, এরকম একটা পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে বেশ কিছুটা আইস কিউবস দিয়ে দেবেন। এবার আমি আইস কিউব ইউজ করেছি, আপনারা চাইলে আপনারা একটা পাত্রের মধ্যে খুব বেশ ঠান্ডা জল দিয়ে আপনারা সাবুদানা যখন ওঠাবেন ছেঁকে ওটার মধ্যে দিতে পারেন। দেখুন সাবুদানাগুলো ট্রান্সলুসেন্ট হওয়ার পরে নিচের থেকে ওপরে ভেসে উঠেছে। এবার ওটা গরম জল থেকে ছেঁকে তুলে আমরা এবার বরফের ওপরে দিয়ে দেবো। এবার বরফ বা ঠান্ডা জল দেওয়ার কারণটা হচ্ছে, যেটা সাবুর ওপরে স্টার্চটা আছে ওটা এমনি রাখলে ওটা জমাট হয়ে যাবে। তো এবার ঠান্ডা জল বা বরফ দিলে জমাটটা হবে না, ওটা একটার থেকে আরেকটা আলগা হয়েই থাকবে। তো তার জন্য আমাদের সাবুদানাতে বরফ বা ঠান্ডা জল ইউজ করতে হবে। এবার আমরা চপ করে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস বলতে কিছু নাটস, যেমন আমি আমন্ড আর অল্প পিস্তাশিও করে নিয়েছি। এটা জাস্ট ফর গার্নিশিং, আপনারা আপনাদের প্রেফার অনুযায়ী আপনারা করতে পারেন। যদি কেউ এটা রোজ সিরাপ দিয়ে করেন তাহলে আপনারা ড্রাই রোজ পেটেলসও দিতে পারেন, বা তাছাড়া আপনারা নিজেদের চয়েস অফ জিনিস দিয়ে করতে পারেন গার্নিশিং। আমি এটার মধ্যে আরেকটা যেটা দেব সেটা হচ্ছে একমাত্র ফ্রুটস দেব, সেটা হচ্ছে ওয়াটারমেলন দেব। তো আমি ওয়াটারমেলনটা অল্প চপ করে নিই, ততক্ষণে সব কিছুই ঠান্ডা হোক। এবার সাবুদানাটাও গরম আছে, ওটাও ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে, আর দুধটাও ঠান্ডা হয়ে যাবে। তো ততক্ষণে আমি ওয়াটারমেলনটাকে চপ করে নিই। চলুন আমরা আগে ওয়াটারমেলনের এরকম স্লাইস করে নিই বড় বড় করে, তারপরে না হয় ছোট ছোট করে চপ করে নেব। দেখুন কি সুন্দর লাল টকটকে। এই সিজনে এই প্রথম আমি ওয়াটারমেলন আনলাম, খুব ভালো ছিল, খুব ভালো দেখতে, খুব ভালো লেগেছে। এখনো খেয়ে দেখিনি, তো খুব একদম টকটকে লাল। দেখা যাক কেমন হবে। চলুন আমরা কেটে ফেলি তাড়াতাড়ি করে, কথা না বলে। আমরা একদম যত ছোট ছোট পারবেন তত ছোট কাটবেন, তাহলে ভালো লাগবে। যত ছোট দেবেন ততই ভালো লাগবে। তো এইভাবে আমরা ছোট ছোট করে কেটে নিই। চলুন আমরা একে একে এখন সবকটা তরমুজ কেটে নিলাম। তো এটা লাস্ট আমাদের তরমুজের স্লাইস, আমরা ছোট ছোট করে কেটে নিই। চলুন, এই হয়ে গেল। এবার এটাকে কি করার, এটাকে আমরা পুরোটা গুছিয়ে একটা জায়গায় তুলে নিয়ে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ওই দুধের মধ্যে সম্পূর্ণটা মিশিয়ে দেব। চলুন এবার আমরা এই দুধ ঠান্ডা হয়ে গেছে, এটার মধ্যে তরমুজগুলোকে মিশিয়ে দিচ্ছি। যতটা আছে মোটামুটি পুরোটাই আমরা দিয়ে দেব।
এটার মধ্যে আপনারা চাইলে অন্য ফলও দিতে পারেন, বাট আমার মনে হয়েছে শুধু তরমুজটা দেওয়াই বেটার, তো ওই জন্য আমি শুধু তরমুজ দিলাম। তো আপনারা নিজেদের প্রেফার্ড ফ্রুটসও দিতে পারেন, হ্যাঁ, বাট আপনারা টক জাতীয় কোনো ফল দেবেন না, তাতে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তো এবার আমরা ওই ট্রান্সলুসেন্ট সাবুটা দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর আলগা হয়ে আছে, আমরা পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি। তো এবার এখানে আমরা এবার পুরোটা দিয়ে এবার আমরা পুরোটা নাড়িয়ে, আর আমরা এবার কি করব, নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমরা যেই জেলিটা আমরা রেখেছিলাম ওই জেলিটাকে এখন কেটে নিয়ে ছোট ছোট কিউবসে কেটে নেব, তাতে ওটা মুখে পড়লেও ভালো লাগবে জেলিটা। তো চলুন আমরা এবার জেলিটা এইভাবে কেটে নিই। তো কেটে নিয়ে আমরা ওটার সাথে সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। আপনারা চাইলেন দুধের মধ্যেও একসাথে মিক্স করতে পারেন, কেউ চাইলে আপনারা গ্লাসের মধ্যে দিয়ে তারপরে দুধটা দিতে পারেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে গ্লাসের মধ্যে দেব আগে, তারপরে আমি দুধটাকে দেব। তো আপনারা যার যেটা সুবিধে হবে আর ভালো লাগবে করতে আপনারা সেইভাবেই করবেন। চলুন দেখুন এগুলো কি সুন্দর লাগছে, এইভাবে কিউবসভাবেই কাটার পরে দারুণ লাগছে, আর রঙটা এত সুন্দর না, খুব সুন্দর লাগছে, তাই না? আপনাদের কি মনে হচ্ছে? আমার তো তাই মনে হলো, তাই বললাম। এবার দেখুন আমরা এই জেলিটা আস্তে আস্তে পুরোটা ছাড়িয়ে নিলাম ট্রেটার থেকে। আমাদের এরকম একটা ট্রে আছে, তো এটার মধ্যেই করেছিলাম। তো এবার আমরা গ্লাসের মধ্যে চিয়া সিডসটাকে আগে দিয়ে নেব, যে চিয়া সিডসগুলোকে আমরা সোক করে রেখেছিলাম ওটা আমরা এক একটা গ্লাসে 3 চামচ করে দিয়ে দেবো, 3 টিস্পুন দেবো। কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন, ওরকম কোনো রুলস নেই যে অতটাই দিতে হবে, আপনাদের যার যেমন ভালো লাগে সে তেমনভাবে দেবে। তো এইভাবেই আমিও তাই করে থাকি, আমি আমার মতনই করে থাকি। তো এটার ওপরে এখন আমরা জেলিটা দেব যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কিছুই না কিন্তু কি সুন্দর লাগছে দেখুন। দুটো গ্লাসে আমরা ইকুয়ালি ডিভাইড করে দিয়ে নিই। আমাদের এতটা জেলি এই মুহূর্তে লাগবে না, বাট হ্যাঁ আমাদের যা দুধ বানিয়েছি সেই অনুযায়ী এটা ঠিকই আছে। এখন আমরা দেখুন এইভাবে আস্তে আস্তে পুরোটা দুধটা এটার মধ্যে দিয়ে নেব। আপনারা দুধটা চাইলে ফ্রিজে রেখে তারপরে দিতে পারেন, অথবা আপনারা এটার মধ্যে আইস কিউবও দিতে পারেন, দুটোই দিতে পারেন। আর এটা এই গরমকালে খাওয়ার জন্য খুব ভালো, খুব ভালো, খেতেও ভালো লাগবে। আর এখন তো ফেস্টিভ সিজনও চলছে, তো আপনারা ওটার ওই হিসেবে ফেস্টিভের জন্যও বানাতে পারেন, আর এমনিতেও খাওয়ার জন্য গরমকালে তো সত্যি খুব ভালো হবে। বাচ্চাদের দেবেন, খুব এনজয় করবে, আর কালারফুল বানালে সবারই ভালো লাগে খেতে। এইভাবে আমরা পুরো গ্লাসটাকে ভরে নিই। দেখুন কি সুন্দর লাগছে, এখনই কি সুন্দর লাগছে। আমরা পুরোটা দিয়ে নিচ্ছি। এবার আমরা যেটা করব, ওপরে একটু জেলি দিয়ে দেব, অল্প অল্প দুটোতেই দিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। দেখতে তো সত্যি এখনই ভালো লাগছে। আর গার্নিশিংয়ের জন্য যেই চপড নাটসগুলো রেখেছিলাম সেগুলোই দিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখতেই সুন্দর লাগছে, খেতে তো ডেফিনেটলি ভালো লাগবে। আমি যেভাবে বানালাম আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে বানাবেন, আপনাদের গেস্ট এলে বা আপনারা নিজেদের জন্যও বানাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এই গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত কার না ভালো লাগে। কাইন্ডলি এটা করে খেয়ে আমাকে জানাবেন, কমেন্টে একবার হলেও জানাবেন, আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর আপনারা এই গরমে আর কি কি শরবত খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। দেখুন কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্যে। আশা করছি আমার এই ভিডিওটা যেটা দেখেছেন সেটাতে আপনাদের ভালো লেগেছে, আর আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই, সব কিছু খুব সহজভাবেই বানানো যায়, মোটামুটি সবার বাড়িতে থেকে থাকে। এই প্রসেসে বানাবেন, খুব ভালো লাগবে। আর একটু ফ্রিজে রেখে দেবেন, খাওয়ার আগে সার্ভ করার আগে একটু ফ্রিজে রেখে দেবেন, কেউ এলেও চটপট বানানো যায়, কোনো বড় ব্যাপার না।
তো একটু ঠান্ডা খেলে বেটার লাগবে, তাই বরফ দিয়ে নেবেন। যদি সাথে সাথে সার্ভ করতে হয় তাহলে একটু বরফ দিয়ে সার্ভ করবেন, আর নয়তো ফ্রিজে রেখে দেবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা আরও কি ধরনের ভিডিওস দেখতে চাইছেন আমার থেকে সেটা একবার জানাবেন। আমি সেই ভিডিওসগুলোই বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। আর আপনার এই ভিডিওটা আপনারা কাইন্ডলি পারলে একটু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ভিডিওটা অনেকটা রিচ পেলে আমার সুবিধে হবে। আর নতুন ভিউয়ার্সদের বলছি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি কিছু বলার নেই, আবার আগামী দিনে একটা আগামী ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আর ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।